পুরো পুজোটা মানসিক পুজো। আচ্ছা, একদম পুরো গ্রামে বা গোটা গ্রাম বাইরে বাইরে প্রচুর বাইরে লোক আসে। মানে পুরো মানে আশেপাশে গ্রাম থেকে সবাই আসে। গ্রাম বাইরে শহর থেকে আরম্ভ করে কলকাতা দিয়ে গেলে জয়দুর্গা ঠাকুর আছে। মানে প্রতিদিন কখন হয় পুজো মায়ের? নিত্য পুজো? হ্যাঁ, নিত্য পুজো। নিত্য পুজো হয় সকালবেলা দিয়ে একবার, এই গোপাল ঘরে হয়। আচ্ছা আর ওই ঘরে হয়। আচ্ছা এটা গোপাল ঘর। আচ্ছা। আর ওটা হচ্ছে কালী ঠাকুর, কালী মন্দির। আর অমাবস্যা, প্রত্যেক অমাবস্যাতে হ্যাঁ, জাগ্রত পুজো হয়। এখানে ভক্তরা মানে যদি কোনো সমস্যা নিয়ে এসে মায়ের কাছে প্রার্থনা করে, মানত করে, আশা করি মা সকলের কথা শোনে। হ্যাঁ, মাটির ঘর, খড়ের ছাউনি, হুম। তারপর হলো টিনের ছাউনি, পাকা গাঁথনি করে মেঝে ফেজে সবই হয়েছিল। তারপর থেকে এটা করে তারপরে তারপর আর কিছু বলতে পারবো না। আচ্ছা, বলছি এখানে ভক্তরা এসে মায়ের কাছে যদি পুজো দেয়, মানত করে, তাহলে মনে পূর্ণ হয়? মাছটা বড় বড় কাটা হবে। হ্যাঁ। 12 ফুট 14 ফুট। আচ্ছা। মাছটা লম্বা থাকবে। 3টা মাছ তৈরি। এবার লোক কুটুম কুটুম যে আছে সবাই কাটে নেয়। আচ্ছা। কাটে নিয়ে এই গ্রামটা ঘুরে চলে যাবে আমাদের। আচ্ছা, এইখানে আমাদপুর ঘুরে এই যে নদীটা বেহুলা নদী, আচ্ছা, হ্যাঁ, এই বিভিন্ন নদী। বেহুলা নদী ভোর 4টে 3টে সকাল 6টা বেজে যায় ফাঁসানোতে। হ্যাঁ, ছোট মা, মেজো মা, ওই সবাই কি একসঙ্গে বেরোয়? একই সঙ্গে বেরোয়? একই টাইমে সামনে নাচ হবে। আচ্ছা, মানে যখন একটা মায়ের সঙ্গে একটা মায়ের যখন দেখা হবে তখন সবাই মিলে নাচানাচি হবে। মাও নাচবে। মাও নাচবে, হচ্ছে মাকেও নাচা হবে। কবে হয়? মানে মানে কার্তিক মাসে কালী পুজোর দিন। মাকে নাচাবে। বাহ বাহ, 4টে মা এক জায়গায় হয়ে গেলে 4টে মাই নাচবে। চারটে মায়ের সঙ্গে নাচবে। হ্যাঁ, 4টে মাই একসঙ্গে নাচবে। তাহলে হয়তো বলতে গেলে বাইরে থেকে তো অনেক। বন্ধুরা, আমি এখন বর্তমানে আছি আমোদপুরের মেজো মায়ের বাড়িতে। ইয়েস, এটা হচ্ছে মেজো মায়ের বাড়ি। এই মায়ের কাছে অনেক ভক্তরা বহু দূর দূরান্ত থেকে আসে। কিসের জন্য যেন? মাকে ভালোবাসে। আর মাকে কেন সবাই ভালোবাসে? কারণ এখানে মা সবারই কথা শোনে। মন থেকে ভক্তি ভরে মাকে ডাকলে মা সবার প্রার্থনা শোনে। আর তোমরা ভিডিওটি দেখো, সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। আমোদপুরের বড়মার মন্দির থেকে একটুখানি এগিয়ে গিয়েই মেজো মায়ের মন্দির পড়ে। আর এই আমোদপুরে বড়মা, মেজমা, সেজমা আর ছোটো মা, এই 4টে মাই অত্যন্ত জাগ্রত এবং কালী পুজোর সময় ধুমধাম করে এই 4টে মায়ের কিন্তু পুজো হয়। আর দেখো এখানে লেখা আছে শ্রী শ্রী মেজমা কালী মাতা, অর্থাৎ এটি হচ্ছে মেজমার মন্দির। তো বন্ধুরা, চলো আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করব। এই যে আমোদপুরের 4টে মায়ের কথা বললাম, যেমন বড় মা, ছোট মা, মেজো মা, সেজো মা, এই 4টে মায়ের কিন্তু কালী পুজোর সময় ধুমধামভাবে পুজো হয়। মন্দিরের যিনি পূজারী, তিনিই কিন্তু মায়ের একজন একনিষ্ঠ সেবক। তাই ভক্তরা দূর দূরান্ত থেকে যে কোনো সমস্যা নিয়ে মায়ের কাছে এসে মানত করলে, প্রার্থনা করলে উনি কিন্তু সেই ভক্তের কথা মায়ের কাছে জানিয়ে দেন। সত্যি এ এক কালী ক্ষেত্র। এই স্থান হচ্ছে মায়ের স্থান। এখানে ভক্তরা, কোনো ভক্তই কিন্তু কালী হাতে ফেরে না। শুধু তোমরা একটু ভক্তি ভরে মায়ের কাছে আসো, মাকে দর্শন করো, মায়ের কাছে পুজো দাও এবং মন থেকে মানত করো। আপনার কাছ থেকে আমি জানবো এই মন্দির কত বছরের পুরনো? আমরা তো ছোটবেলা থেকে দেখছি। নয় নয় করে 80 বছর পার হয়ে যাবে। মন্দিরটা ছিল চালের, খড়ের চালের। এই খড়ের চালটা এখনো পর্যন্ত আছে। আচ্ছা, মানে এখানে প্রতিদিন কখন হয় পুজো মায়ের? নিত্য পুজো? হ্যাঁ, নিত্য পুজো। নিত্য পুজো হয় সকালবেলা দিয়ে একবার, এই গোপাল ঘরে হয়। আচ্ছা। আর ওই ঘরে হয়। আচ্ছা। এটা গোপাল ঘর। আচ্ছা। আর ওটা হচ্ছে কালী ঠাকুর, কালী মন্দির। আর মানে আর এমনি আসল পুজোটা হচ্ছে মানে কালী পুজোর সময়। আচ্ছা। আর অমাবস্যা, প্রত্যেক অমাবস্যাতে হ্যাঁ জাগ্রত পুজো হয়। ভক্তরা মানে যদি কোনো সমস্যা নিয়ে এসে মায়ের কাছে প্রার্থনা করে, মানত করে, আশা করি মা সকলের কথা শোনে। হ্যাঁ। এখানে মা খুবই জাগ্রত, না? মা জাগ্রত। পুরো পুজোটা মানসিক পুজো। আচ্ছা। একদম পুরো গ্রামে বা গোটা গ্রাম বাইরে বাইরে প্রচুর বাইরে লোক আসে। মানে পুরো মানে আশেপাশে গ্রাম থেকে সবাই আসে। গ্রাম বাইরে শহর থেকে আরম্ভ করে এই কলকাতা দিয়ে গেলে জয়দুর্গা ঠাকুর আছে। এইটা? আচ্ছা। এটা হচ্ছে মেজো কালী, বড় কালী। এই সকাল গেলে মন্দিরগুলো খোলা হবে। আচ্ছা। মেজো মায়ের কাছে ভক্তি ভরে প্রণাম করে ও মায়ের আশীর্বাদ নিয়ে আমি তারপরে চলে আসলাম ওই আমোদপুরের বুড়িয়া ছোট মায়ের কাছে। খড়ের ছাউনি, তারপর হলো টিনের ছাউনি,
পাকা গাঁথনি করে মেঝে ফেজে সবই হয়েছিল, তারপর থেকে এটা করে। তারপর আর কিছু বলতে হবে না। আচ্ছা বলছি, এখানে ভক্তরা এসে মায়ের কাছে যদি পুজো দেয়, মানত করে, তাহলে মনে পূর্ণ হয়? আর এখানে মায়ের আসল পুজোটা কখন হয়, মানে মেন পুজো? মেন পুজো কার্তিক মাসে। কার্তিক মাসে তখন গ্রামের সবাই মিলে মায়ের পুজোতে আসে। না, সকালে এমনি বাড়ির মেয়ে ছেলেরা সব এমনি আমাবস্যার টাইমে হচ্ছে রাত 12টার পরে। না, অমাবস্যাটা হচ্ছে ওই মানে প্রত্যেক আমাবস্যাতে মানে ওই ভোগ পায়েস মিষ্টি সব হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে যে আবার মনস্কামনা করে সবকিছু পূর্ণ হয়। আর এখানে যে যেরকম ভাবে পৃথিবীতে যা কিছু এই মায়ের মন্দিরে আসতে গেলে ভক্তরা কি ভাবে আসে, মানে এটা অ্যাড্রেসটা কি আছে? এমনি সবাই জেনে গেছে যে বুড়িয়া ছোট কালী। হ্যাঁ, এইভাবে মেমারি থেকে কিংবা দূর থেকে আসে গাড়ি ফাড়ি নিয়ে, কি টোটো নিয়ে, কি 4 চাকা নিয়ে চলে আসে। বহুত এইভাবে আসে। আচ্ছা আচ্ছা। বড়িয়া ছোট কালী তোলা। আচ্ছা, এটাই হচ্ছে বড়িয়া ছোট কালীতলা আমার। কিন্তু ভাষা নয় ভূতের গঞ্জতে। হ্যাঁ বলুন। ভূতের গঞ্জতে ভাষা নয়। আচ্ছা, মানে এই গ্রামে ভাসান হয় না? না, ভাষা হয় নদীতে। আচ্ছা, কিন্তু যখন এই গ্রামটা ঘুরে ভাসান হবে 7টা মাসের দুলাই যায়। আচ্ছা, বাসায় করে মাকে নিয়ে যায়, মানে কাঁধে করে নিয়ে যায়। এবার সেই পুরো আমোদপুরটা ঘুরে এবং সঙ্গে সঙ্গে এই যে গ্রামে যেসব মানুষগুলো আছে সবাই মায়ের সঙ্গে সঙ্গে যায়। বাহ, সবাই মিলে মায়ের একটা ধুমধাম করে একটা হয় পুজো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মাছটা বড় বড় কাটা হবে। হ্যাঁ, 12 ফুট 14 ফুট। আচ্ছা, মাছটা লম্বা থাকবে। 3টা মাছ তৈরি। এবার লোক কুটুম যে আছে সবাই কাঁটে না। আচ্ছা, এই গ্রামটা ঘুরে চলে যাবে আমাদের। আচ্ছা, এইখানে আমাদপুর ঘুরে এই যে নদীটা বেহুলা নদী। আচ্ছা, হ্যাঁ, এই বিভিন্ন নদী। বেহুলা নদী ভোর 4-3টে সকাল 6টা বেজে যায় ফাঁসার মধ্যে। হ্যাঁ, সন্ধে হবে, সকাল বেরোবে 12টায় দিকে আমাবস্যা ছাড়ে। এবার আমাবস্যা 12টায় ছাড়ে। আমোদপুরে আমরা কিরে দেখলাম বড় মা, ছোট মা, মেজো মা, ওই সবাই কি একসঙ্গে বেরোয়? হ্যাঁ, একই টাইম। একই সঙ্গে বেরোয়? হ্যাঁ, একই টাইমে। আচ্ছা, বলছি যখন বেরোয় তাহলে মানে সবাই এমনি মানে সামনাসামনি আসে না? ওই যে নাচ সামনাসামনি নাচ হবে। আচ্ছা, মানে যখন একটা মায়ের সঙ্গে একটা মায়ের যখন দেখা হবে তখন সবাই মিলে নাচানাচি হবে। মাও নাচবে। মাও নাচবে, হচ্ছে মাকেও নাচা হবে। এটা কবে হয়? মানে কার্তিক মাসে কালী পুজো দিন। মাকে নাচাবে। বাহ বাহ, 4টে মা এক জায়গায় হয়ে গেলে 4টে মাই নাচবে। হ্যাঁ, 4টে মায়ের সঙ্গে নাচবে? হ্যাঁ, 4টে মাই একসঙ্গে নাচবে। তাহলে হয়তো বলতে গেলে বাইরে থেকে তো অনেক জায়গা অবশ্যই আমরা দারুণ। আসবো, আসার চেষ্টা করবো। একদম একদম একদম। এই 6 ঘর চাষা 6 ঘর বাঁধবে। আচ্ছা, মানে 6 ঘর চাষা 6 ঘর ভাবছে। হ্যাঁ। ওসব বড় কথা, মেন হচ্ছে সবাই মায়ের সন্তান। হ্যাঁ, সবাই সব মায়ের সন্তানরা মিলে মাকে ভালোবেসে পুজো করো, সেবা করো, এটা সব থেকে বড় কথা। হ্যাঁ, গ্রাম সুলন, এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ। অবশ্যই কার্তিক পূজা আছে। হ্যাঁ, কার্তিক মাসে যখনই দেখবেন আসলে রাতে তো আমাদের এটা সম্ভব নয়। না, রাতে তো কোনো ব্যাপার নয়। দিনেবেলা এলো সকালবেলা বাড়ি যাবে। মানে সকাল দিনে কোনো ব্যাপার না। দিনেবেলা এলো বিশাল জাম। দিনেবেলা আপনি মনে করবেন যে এখান থেকে বাড়ি যাবো না, চতুর্দশীর দিন থেকে আরম্ভ হয়। যে আপনারা যখন বাড়ি যাবো বাড়ি যাবো না। আপনি যদি বলেন যে না পুজো দেখতে যাবো না, পুজো দেখতে যাবো না, ভাসান দেবো। সত্যি কথা বলতে গেলে গ্রামের মানুষগুলো এতটা ভালো না, ওনাদের ব্যবহার পেয়ে সত্যি আমি খুবই মুগ্ধ। তোমরা যারা এখনো পর্যন্ত আমোদপুরে আসোনি, অবশ্যই আমোদপুরে এসে মাকে দর্শন করো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, কারণ তোমাদের করা প্রতি কটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে এত সুন্দর সুন্দর মন্দির ঘুরতে এবং সেই মন্দিরের তথ্য তোমাদের সামনে তুলে ধরতে। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, টাটা।